बेटा, बहुत बढ़िया मुन्ना। কি বুঝলেন গাইস, পরিস্থিতি যেমনই হোক না কেন আইফোন 60 প্রো ম্যাক্স কিনতেই হবে, হয়তো গরু বেচে না হয়তো কিডনি বেচে। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো অস্থির বাঙালি আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো বরাবরের মতো ইচ্ছা মতো বিনোদন পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। তো ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ঠিক আছে। তো গাইস, প্রথমে হাসু আপার জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জবাসী কেক কাটতেছে। আপু, আমরা একটা অয়েল কোম্পানি থেকে আসছি। এই অয়েলটা ব্যবহার করলে আপনার মাথা থেকে একটা চুলও পড়বে না, এটা এত ভালো। সরি আপু, ভুল জায়গায় চলে আসছি, সরি। বাইগান। তো বেচারা কিন্তু পুরাই কট খেয়ে গেছে। আসলে চুল না পড়ার তেল নিয়ে আয়সা দেখে ওনার ছাদেই মাল নাই। ক্ষুধা লাগছে জান। আমার খাও না, ঠিক মিষ্টি দিব। ক্ষুধা লাগছে আমার। তা আমি কি করব? জানি না। মার যাও কে? যাও তো। আমার তো ক্ষুধা লাগে না। ওরে পেট ভর। তো মোদি কিন্তু শেখ হাসিনার দিকে এক নজরে তাকিয়ে আছে, তাই এই থেকে বোঝা যায় যে মোদি শেখ হাসিনাকে অনেক ভালোবাসে। ওহ यार ये कितनी औसम है यार। আমি এখন কেক কাটতে চাচ্ছি, কারণ এটা আমার প্রিয় নেত্রীর জন্মদিনের কেক। আরে আমি এখানেই কাটবো, এটাই আমার চাওয়া। আমি এখন কেক কাটবো, সবাই আমার সাথে থাকেন, শুভ জন্মদিন বলবো সবাই একসাথে। रुको जरा, सबर करो। আমার সাথে যে বেয়াদবি করছি সেটা কিন্তু ভালো হবে না। ভালো হবে না, কেক কাটবেন আপনি। তো বন্ধু যখন ক্রাশকে প্রথম বয়েস দেয় তখন তার এই অবস্থা। তুমি কনে থাকো? না 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 না, শুদ্ধ ভাষায় বলতে হবে। তুমি কোথায় থাকো? হ্যাঁ, দেখি কিরাম শোনাচ্ছে। এই তুমি কোথায় থাকো? আমাদেরকে কাজের বুয়া ছাড়া কিছু বলে না, আমাদেরকে আপা বলেও ডাকে না, আমাদেরকে নাম ধরেও বলে না, আমাদেরকে সোজা বুয়া বলে ডাকে। আমরা চাই আমাদেরকে যেন বুয়া বলে না ডাকা হয়। তো বাঙালি সুযোগ পেলে সবকিছু করতে পারে, তাই এখন সুযোগ পেয়ে তাদের বুয়া নাম চেঞ্জ করে ম্যাডাম রাখার চেষ্টা চলছে। তো গাইস, হাসু আপার জন্মদিন উপলক্ষে চলতেছে এক ভিন্ন রকম প্রতিযোগিতা। হাসু আপার মুখের উপর জুতা মারতে পারলে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার। 10 মিটার দূর থেকে একবার তার মুখ বরাবর টার্গেট করতে পারলে একটি মজা ফ্রি। লাগছে তো গাইস, কাশফুলের বাগানে সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে, কারণ যে কোনো সময় একটি অঘটন ঘটে যেতে পারে। আর এই অঘটনটি কি হতে পারে তা কমেন্টে বলে যান। তাড়াতাড়ি বের হয়ে যান, সন্ধ্যা হয়ে গেছে, 5:30 পর্যন্ত টাইম। কাঠবনের ভিতরে আপনারা যারা আছেন, ছবি তোলা ভিডিও করা অনেক ঘোরাঘুরি হয়েছে। কাঠবনের চিপাচাপা থেকে সবাই বের হয়ে যান। জঙ্গলে চিপায় চাপায় যারা আছেন, অনেক ঘুরছেন, তাড়াতাড়ি বের হন, 5:30 টাইম। চিপায় চাপায় যারা আছেন, রাসেল ভাইপার কিন্তু আছে, যে কোনো সময় অ্যাকশন নিতে পারে রাসেল ভাইপার, দ্রুত বের হন। আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো।
একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি, মাত্র 3 থেকে 4 দিন মলমের কৌটা দিয়ে ভালো করে চুলকাইয়া গরম পানিতে ধুয়ে মলমটা। তো গাইজ ছোটকাল থেকে ওনার ইচ্ছে ছিল মলম বিক্রেতা হওয়া, কিন্তু পরিবারের চাপে পড়ে উনি রিপোর্টার্স হয়ে গেছে। এটা হচ্ছে আপনি যদি ব্রাজিল সাপোর্ট না করতেন তাহলে কোন দলটি সাপোর্ট করতেন? আমি তাহলে ফুটবলই দেখতাম না। ফুটবলই দেখতেন না? আচ্ছা, ব্রাজিল সাপোর্ট করার কারণ কি? আমাদের দুইটা কারণ বলেন। একমাত্র কারণ হচ্ছে নেইমার, আর দ্বিতীয় মাত্র কারণ হচ্ছে রোনালদো। রোনালদো তো ব্রাজিলের না। আচ্ছা, আপনার কি মনে হয় বিয়ে করা কি উচিত? তো আপনি কি বলতে চাইছেন, সারা জীবন আমরা হাত দিয়ে কাজ চালাবো? আবে ইয়ার আমাদের জন্মই হয়েছে বিয়ে করার জন্য আর খাবার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।